Hello students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2025 ক্লাস 5 এর আমরা সলভ করব 3 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনস। তো দেখো প্যাসেজ দিয়েছে ফুলমনিস ইন্ডিয়া থেকে। প্যাসেজটি অনেক বড়, বোঝার চেষ্টা করো। দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। এই ছবিটি অজন্তা গুহার ছবিগুলির মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো। এগুলি হলো প্রাচীন চিত্র। অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of অজন্তা and ইলোরা। প্রায় 2000 বছর আগে ভারতের কিছু অসাধারণ চিত্রকর অজন্তা ও ইলোরায় গুহাগুলির মধ্যে চিত্রগুলি এঁকেছিল। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স। আমাদের দেশ বহু ধর্মের বাসস্থান। Hinduism, Buddhism, Jainism appear together in the sculptures of Ellora. হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের লোকেদের একসঙ্গে ইলোরার ওই ভাস্কর্যগুলিতে দেখা যায়। Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. যুগ যুগ ধরে বহু বিখ্যাত শিল্পীরা আমাদের দেশের মন্দির ও গির্জার ভিতরে ছবি এঁকেছিল। Little Fulmoni is surprised to know that many of Indian dance forms started within the temples. ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হলো ভারতীয় নৃত্যের রীতি বেশিরভাগই মন্দির থেকে শুরু হয়েছে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন স্বাভাবিক নর্তকী। She loves to dance to rhythm of the drum like all other members of her community. সে মাদলের ছন্দের সঙ্গে নাচতে ভালোবাসে যেমন ওর সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা নাচে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার শিক্ষক তাকে বলেছেন ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লোকনৃত্য খুবই জনপ্রিয়। The Punjabis love to ভাংড়া dance. পাঞ্জাবিরা ভাংড়া নাচ পছন্দ করে। In the same way, Dandiya is popular in Gujarat. একই রকম ভাবে গুজরাটে ডান্ডিয়া। বিহু ইন আসাম, বিহু হচ্ছে আসামে। and ছৌ in ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ছৌ নাচ জনপ্রিয়। ফুলমণি loves to watch ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। উৎসবের সময় ফুলমণি ছৌ নাচ দেখতে ভালোবাসে। The performers wear masks. নৃত্যশিল্পীরা মুখোশ পরে থাকে। They shake their heads and jump in the air in harmony with music. তারা সঙ্গীতের সুরে তাল রেখে তাদের মাথা নাড়ায় ও শূন্যে লাফায়। ফুলমণি always cries out joy at the end of the show dance performance. ফুলমণি সর্বদা কি ওঠে মানে চিৎকার করে ওঠে। ফুলমণি অলওয়েজ ক্রাই, চিৎকার করে ওঠে, আনন্দে চিৎকার ওঠে অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ডান্স। ছৌ ডান্সের শেষে, ছৌ ডান্স যখন হয় ছৌ ডান্স পারফরমেন্সের শেষে সে আনন্দে কি করে ওঠে, চিৎকার করে ওঠে। লাস্ট সানডে দ্য লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে কি দেখতে গেছিল, যাত্রা দেখতে গেছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমণি যাত্রা দেখে কি হয়েছিল, খুব উত্তেজিত হয়েছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theater. এবার বলছে পরের দিন যখন সে শ্রেণীতে যাত্রার জন্য গল্প করছিল তখন শিক্ষক বলেছেন যে যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাটক। This kind of theater perform under different names in different parts of country. এই ধরনের নাটক আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। It is called তামাশা in মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে তামাশা বলা হয়। নটঙ্কি in নর্থ ইন্ডিয়া, নটঙ্কি নর্থ ইন্ডিয়াতে বলা হয়। and যাত্রা in বেঙ্গল, বেঙ্গলে থেকে কি বলা হয়, যাত্রা নামে বলা হয়। Most of these folk theaters are based on mythological incident or characters. আর এই নাটকগুলি বেশিরভাগ পৌরাণিক চরিত্র বা ঘটনার উপর ভিত্তি করে কি হয়েছিল, তৈরি হয়েছিল।
India has a rich heritage of classical dance. উচ্চমানের ধ্রুপদী নৃত্য ভারতের উত্তরাধিকার সূত্রেই রয়েছে. There are many classical dance forms and each deals with some mythological narrative. সেখানে অনেক ধ্রুপদী নৃত্যরীতি আছে এবং প্রত্যেকটি কিছু পৌরাণিক বিষয়ে বর্ণনা দেয়. The dancers wear colorful dresses and dance in harmony with music. নর্তকরা রঙিন পোশাক পরে আর ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে ছন্দের তালে তারা নাচে. Dramatics is an essential part of Indian classical dance tradition. ভারতীয় ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে নাটক এক জরুরি অংশ. Kathak is a dance of North India. কথক হলো উত্তর ভারতের একটা নাচের রূপ. While ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া. আবার দক্ষিণ ভারতের নাচগুলির মধ্যে আছে ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া. মণিপুরি ওডিসি নাচ পূর্ব ভারতের নৃত্যকলা. Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. নাচের এত রকমের বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না. Dance and music have always been integral part to the Indian culture. নৃত্য আর সঙ্গীত ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ রূপ দান করেছে. ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস. ফুলমণির কণ্ঠস্বর খুব মিষ্টি. She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. ফুলমণির কণ্ঠস্বর খুব মিষ্টি. সে বিশ্বাস করে যে সে সেতার, তবলা, সারেঙ্গি বাদ্যযন্ত্র প্রভৃতির সঙ্গে সুর মিলিয়ে সহজেই গাইতে পারে. ফুলমণি came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. Emperor Akbar loved to listen to the song of Tansen. ফুলমণি জানতে পারল যে ভারতীয় রাজা ও শাসকরা ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য প্রভৃতির পৃষ্ঠপোষক করতেন এবং সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন. Our country is so big that we have many different styles of classical music like Hindustani, Carnatic. আমাদের দেশটা এত বিশাল যে আমাদের বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত আছে, যেমন হিন্দুস্তানি, কর্ণাটকি. Each of these styles grew in temples and developed down in ages. এবং প্রত্যেকটা ঘরানার মন্দিরে সৃষ্টি হয়েছিল এবং যুগ যুগ ধরে সেটা কি করেছিল, উন্নতি লাভ করেছিল. প্রশ্নোত্তরগুলো দাগিয়ে নাও. অজন্তা is a famous cave painting. Some Indian great artists painted inside the cave almost 2000 years ago. 2000 years ago. এরপরে রয়েছে ফ্রেস্কো is a painting on the plaster of the wall. True na false? True. Our country is the home of Hinduism. False. In India there is only one form of classical music. False. Tansen was great vocalist. True. The voice of Fulmoni is sweet. Tabla is a musical instrument. Who loved to listen the song of Tansen? কে পছন্দ করতো তানসেনের গান শুনতে? ওটা হুয়ের জায়গায় লিখতে হবে এম্পেরর আকবর, সম্রাট আকবর. Where did the style of classical music grow? তাহলে এখান থেকে লিখবে the style of classical music. grow এর জায়গায় লিখবো আমরা grew. grow এর জায়গায় আমরা লিখবো grew in temples. grew in temples. এরপর বলছে অপোজিট জেন্ডার লিখতে হবে বি এর অপোজিট জেন্ডার কি হবে? ড্রোন. হর্সের অপোজিট জেন্ডার কি হবে? মেয়ার. জন ইজ মাই ফ্রেন্ড, হিজ হাউস ইজ নিয়ার.
একটা পসেসিভ প্রোনাউন দিতে হবে। হিজ হাউস ইজ নিয়ার আওয়ার্স, আমাদের বাড়ির কাছে। মাই নেম ইজ রিনা, আমার নাম হয় রিনা। দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমার। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে আর্টিকেলস দেব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। মাই মাদার কুকস ইন দ্য কিচেন, এখানে বলেছে চেঞ্জ ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই মাদার লিখে আমরা এই কুকসের জায়গায় লিখব ইজ কুকিং, ইজ কুকিং। মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, এইটা লিখবে। এরপরে বলছে সাবজেক্ট আর প্রেডিকেট বাদ দাও। কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, তো কালিম্পং হচ্ছে সাবজেক্ট অ্যান্ড বাকি সব প্রেডিকেট। আশা করি বোঝা গেল।